Maybe I'm weak, but it took half a year to get over you, over you. Or maybe I'm good at pretending that I moved on. I know that we got ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না গাইস। হ্যালো গাইস, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি হচ্ছে আমরা ইন্ডিয়ান কফি হাউস। বেসিক্যালি হচ্ছে নিউ টাউনের ওখানে, বিকজ আমরা পুরোনোটায় যাচ্ছি না, আমরা নতুন যে কফি হাউসটা খুলেছে ওখানে আমরা যাব। আমি জীবনে ওখানে কোনোদিন যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। তো আমি একটু মনে হলে তোমাদের সাথে শেয়ার করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস। বন্ধুদের সাথে যাচ্ছি, প্রচুর 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 মজা করব ওখানে গিয়ে। কিরম কি খাবার দাবার, কিরম কি কস্টিং, আদাও খাবারটা ভালো কি ভালো না, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো, মজা হতে। আমরা এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে অলওয়েজ আমরা ফোনটা লাগানো হয়, ফোনটা গাড়িতে লাগানো হয়। বেসিক্যালি সেম জায়গাটা এসেই লাগানো হয় গাড়ি, জানি না কেন, হয়তো এই সব রাস্তা মুখস্থ হয়ে গেছে আমাদের। এই জায়গাটা এসেই আমাদের প্রত্যেকবার লাগানো হয় অ্যাজ ইউজুয়াল। আর এটাও ইন্ডিয়ান কফি হাউসটা বেসিক্যালি সেম রাস্তার দিকেই পড়ছে, যেখানে আমি বেসিক্যালি অনেক ভিডিও করা হয়ে গেছে, যেখানে ওই সিলিকন ভ্যালি এগুলো সব দেখিয়েছিলাম। তো এটাও বেসিক্যালি ওই রাস্তাটা দিয়েই যাওয়া হচ্ছে। তো soon enough there come a weekend when we just not bring it up. Yeah, maybe I'm weak, but it's taking too long to get over you. I'm not ready to need you again. রাস্তার এখানে আন্ডার কনস্ট্রাকশন প্লেস, মনে হচ্ছে মাথার ওপর না এক্ষুনি কিছু একটা পড়ে যায় গাইস। আর রাস্তায় এত ধুলো, তার সাথে হচ্ছে কলকাতার রাস্তার গাইস সিগন্যাল পাগল হয়ে যাবে। আর একটা যদি ভুল করে একটা সিগন্যাল ব্রেক হয়ে গেছে তো ভাই গেল। এটা হচ্ছে বড়লোকিয়া কলেজ গাইস। কলেজটা হচ্ছে এই যে আমিটি ইউনিভার্সিটি, তার ঠিক পেছনে হচ্ছে এই যে কফি হাউস। ফাইনালি গাইস চলে হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস, সরি ইন্ডিয়ান কফি হাউস না, প্রথম থেকে ভুলভাল বকে যাচ্ছি। শুধু কফি হাউস, এটা হচ্ছে নিউ টাউনে বেসিক্যালি আউটলেটটা ঠিক হচ্ছে অ্যামিটি ইউনিভার্সিটির পেছন দিকে। যাতে এই অ্যামিটি ইউনিভার্সিটির যত স্টুডেন্ট আছে একদম ওরা আসবে, বিকেলবেলা থাকবে, গল্প আড্ডা মারবে। মানে জাস্ট এই বড়লোকিয়া কলেজটার পেছন দিকে এই বড়লোকিয়া একদম কফি হাউস। So when I saw you coming, I knew I'd be swept up by now, and I didn't care. Been hiding from the truth, but it got me nowhere. 'Cause I'm not ready to meet you again. মেনু কার্ডটা প্লিজ উল্টে পাল্টে দেখে নাও, পিঙ্কি অ্যান্ড রেডিশ কালারের বেশ সুন্দর মেনু কার্ড। অ্যান্ড এর মধ্যে আমি এখানে নিয়েছিলাম হচ্ছে একটা ক্যাপাচিনো কফি, যেটা খুবই টেম্পটিং দেখতে। জাস্ট দেখো, আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলাম। অ্যান্ড বাস এটা কিন্তু একটু তিক্ত ছিল, তো তাই জন্য আমি এক প্যাকেট চিনি একদম পুরো ঢেলে দিয়েছিলাম। তার সাথে সাথে আমি চামচ দিয়ে একদম গুরুং 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 করতে করতে মিক্সচার করছিলাম, বিকজ চিনিটা খুবই প্রয়োজন ছিল এই কফিটাতে। অ্যান্ড এইটা আমি প্রথমে চামচ দিয়ে খেতে যাচ্ছিলাম, তো ফাইনাল চামচটা রেখে আমি মনে পড়লো এটা তো কফি, একটা সিপ নিয়ে খেয়ে দেখতে হবে। তো এখান থেকে আমি একটা সিপ নিয়ে জাস্ট খেয়ে দেখলাম। অ্যান্ড খাওয়ার পর জিনিসটা আমার প্রচণ্ড পরিমাণে রিফ্রেশিং লাগলো, অ্যান্ড ইটস কোয়াইট টেস্টি। তো এখানে হচ্ছে চাউমিন চলে এসেছিলো। চাউমিন সেটা হচ্ছে মিক্সড হাক্কা নুডলস। এখানে ভরপুর পরিমাণে চাউমিন তো আছে, দেখতেই পাচ্ছ। তার সাথে সাথে হচ্ছে ক্যাবেজ, চিকেন, বেবিকর্ন, চিংড়ি মাছের সাথে সাথে জাস্ট একটা বড় বিগেস্ট বাইট দিলাম, এমন বিগেস্ট বাইট দিলাম চাউমিনের সাথে সাথে আমার গাইস মুখের মধ্যে চুল ঢুকে যাচ্ছিলো, সেটা নিজেরই চুল। তো যাই হোক, এই বাইটটা মুখের মধ্যে দেখছো আমার মুখ একদম ফুলে গেছে, কিন্তু এটা সত্যি খুবই খুবই ভালো খেতে। ওকে, তো এখানে হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন, যেটা প্রাইসটাও খুবই রিজনেবল ছিল। অ্যান্ড এখানে যথেষ্ট পরিমাণে ক্রিস্পি চিলি বেবিকর্নসগুলো ছিল, আর সেটা খুবই বেশ লাল লাল ঝাল ঝাল স্পাইসি, একটা বেশ মিষ্টি ব্যাপার স্যাপার ছিল। আমি এটা টুথপিক দিয়ে গুজে গুজে খাচ্ছি, অ্যান্ড এটা গাইস যথেষ্ট ভালো খেতে। তারা ভিডিওটা এখানে এন্ড করলাম। এখানে আমাদের বিল হয়েছে 452, যে বিলটা আমি এরকম স্ম্যাশ করে দিয়েছি একদম। তো এখান থেকে হচ্ছে আমরা এবার বেরোচ্ছি, এবার যাচ্ছি হচ্ছে আমরা একটু নিজের বাড়ি। এবার চলো ভিডিওটা এখানে এন্ড করি। যদি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না।